ক্ষুদ্র ঋণ প্রদানকারী আর্থিক আশা এনজিওর বিয়ানীবাজারের একটি শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামের মস্তান আলী বাড়িতে অবস্থিত এনজিওটির দুবাগ শাখায় এ ঘটনা ঘটে। সেদিন রাত ৩টার দিকে জানালার গ্রিল কেটে মুখোশধারী ৬-৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল এনজিওর শাখায় প্রবেশ করে এনজিওর কর্মকর্তা কর্মচারীদের জিম্মি করে লকারের তালা ভেঙে নগদ ৩৬,০০০ টাকা লুট করে পালিয়ে যায়। তবে কাউকে মারধর করেননি বলে জানান এনজিওটির দুবাগ শাখার সেকেন্ড অফিসার মাসুম আহমদ। গত রাত আনুমানিক ৩টার দিকে এক সংঘবদ্ধ চক্র আমাদের অফিস রুমের জানালার গ্রিল ভেঙে হঠাৎ করে ঢুকে ৬-৭ জন আনুমানিক। তো তাদের হাতে অস্ত্র ছিল আর লাইট দিয়া এমনভাবে লাইট মারছে না আমরা কিছু দেখছি না। হ্যাঁ, তাদের হাতে অস্ত্র ছিল, কী অস্ত্র ছিল হয়তো ছুরি ডেকার বা বন্দুক হইতে পারে, আমরা সঠিক বন্দুক ঠিক আছে বা ছুরি সাথে আগে গেছে। তো আমাদের দুইজনকে বান্ধিয়া জিম্মি করিয়া আমাদের লকার ভাঙ্গিয়া ও টাকা পয়সা নিয়ে গেছে। প্রায় 30 থেকে ৩০,০০০ টাকা, আনুমানিক ৬-৭ জন। জি, আমাদের কোনো মারধর করে নাই। কর্তৃপক্ষের অবগত হয়েছে, আমরা থানা গেছি বিয়ানীবাজার, তারা পরিদর্শন করছে। রাত ৩টার দিকে ঘটনাটি ঘটলেও পুলিশকে সকাল ৭টার দিকে খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে। পরে খবর পেয়ে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে বিয়ানীবাজার থানার একদল পুলিশ। ঘটনাটি এখনও তদন্তাধীন রয়েছে বলে জানান বিয়ানীবাজার থানার ওসি দেবদুলাল ধর। সৈয়দা আখি হক, এবিটিভি।